আজ 4 দিন পরে আমি আসলাম আমার নিজের কুঁড়ে ঘরে। এসে দেখি সব কিছু উল্টাপাল্টা। ঘর গুছাতে আর কাজকর্ম করতে অনেক রাত হয়ে গেছে। সকালবেলা রাতে ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলা নাস্তা আমার আম মুড়ি কলা। কারণ সকালবেলা নাস্তা বানানোর প্যারাটা আর নিলাম না, যেহেতু আমি 3 দিন হাসপাতালে ছিলাম, একদিন আপার বাসায় ছিলাম, 5 দিনে ঘরে ফিরলাম। অনেক ঝামেলা আছে বিদায়, অনেক কিছু উল্টাপাল্টা বিদায় চিন্তা করলাম আজকে আম মুড়ি কলা দিয়ে সকালকার নাস্তাটা সারবো। ওই জন্য অলরেডি রেডি করে ফেললাম। এরপরে চলে আসছে আমার বেলকনিতে, কারণ 4 দিন পরে আমার গাছগুলোর কী অবস্থা, অবশ্যই আমার একটা টেনশন আছে। তো দেখলাম যে না, আমার গাছগুলো মাশাআল্লাহ সবগুলাই ভালো আছে, তবে আজকে মনে হয় বৃষ্টি হবে, মেঘলা মেঘলা। এই দেখুন, আর আমার মরিচ গাছে সব মরিচ পেকে গেছে। দেখুন কি সুন্দর গাছটা লাগছে। এই দেখুন, মানে গাছটা নিয়ে আমি অনেক টেনশন করেছি, যেহেতু মরিচ গাছে পানি বেশি লাগে। তবে আলহামদুলিল্লাহ মরিচ গাছ সুন্দর আছে। তারপরে এই দেখুন, আমার বাচ্চা সোনারা কি সুন্দর সবগুলা কাছে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, তোমরা কেমন আছো? 4 দিন পর আমার এই বাচ্চা সোনাদের সাথে দেখা। দেখুন সবগুলো কাছে গিয়ে ঝুলছে, কারণ আমিও অনেক বারান্দায় আসি, ওরা আমাকেও চিনে। এই জন্য ওরা দেখুন কিভাবে একবারে কাছে এসে এসে দাঁড়িয়ে আছে। এই দেখুন, আলহামদুলিল্লাহ এরাও ভালো আছে। এই দেখুন, তবে সবগুলা গাছে আমার খুব ভালো আছে বিধায় একটু শান্তি লাগলো, কারণ আমি এই গাছগুলো নিয়ে খুব টেনশন করছিলাম। পুদিনার পাতাও খুব সুন্দর আছে, এই দেখুন। তবে এই গাছটার ডালটা কেন ভাঙলো আমি বুঝলাম না, একটা ডাল দেখছি এসে নষ্ট। এই দেখুন, এটা ফেলে দিই। এই গাছটা অনেক ফুল ধরছে, আমি এটার ফুল দেখে যাইনি, এসে দেখতেছি ফুল হয়েছে। এই দেখুন, দেখুন সাদা ফুল ফুটছে সুন্দর, এর পাশে লাল ফুল ফুটছে, আর এটা তো অনেক সুন্দর হয়েছে। এই দেখুন, সেই সুন্দর হয়েছে মানি প্লান্ট। ফুলের গাছগুলোর কী অবস্থা এগুলো দেখা যাবে। এটা সুন্দর আছে। মোটামুটি 4 দিন পরে আমার গাছগুলো সম্পূর্ণ সবগুলোকেই সুস্থ পেলাম, আর এই জন্যই আমি নাস্তা নিয়ে আমি বারান্দায় চলে আসছি। আজকের নাস্তা আমার এই দেখুন, এই